প্রজাতন্ত্র দিবসের বক্তব্য। সুপ্রভাত। সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, শিক্ষাগুরুমণ্ডলী, আমার সহপাঠী, ভাই বন্ধু এবং বিশিষ্ট শিক্ষাপ্রেমী অভিভাবক গুণীজন, আপনাদের সকলকে জানাই ৭৫তম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা সবাই একত্রিত হয়েছি প্রজাতন্ত্র দিবস উদযাপন করার উদ্দেশ্যে। আমাদের সকলের জীবনেই বছরের বেশ কিছু দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তেমনই একটি দিন হল ২৬শে জানুয়ারি। নেতাজি জন্মজয়ন্তীর পরপরই এই দিনটিকে ঘিরে আমাদের সকলের দেশাত্মবোধ উদ্দীপ্ত হয়ে ওঠে। প্রত্যেক ভারতীয়দের মনে তাই এই দিনটির অসীম তাৎপর্য। দেশের নানা প্রান্তে বর্ণাঢ্য অনুষ্ঠান আর কুচকাওয়াজের মাধ্যমে পালিত হয় দিনটি। দেশের মিশ্র সংস্কৃতি ও তার বিশাল ঐতিহ্যের ছবি ফুটে ওঠে ভারতবর্ষের প্রতি রাজ্যে, জেলায়, শহরে ও গ্রামে। দেশের সব শহর ও গ্রামের লোকজন এই দিনটিতে এক জায়গায় মিলিত হয়ে দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা জানান। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় অর্থাৎ ২৫ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের মহামান্য রাষ্ট্রপতি। ব্রিটিশ রাজের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চলেছিল স্বাধীনতা সংগ্রাম। এর ফলস্বরূপ আজ আমরা সবাই স্বাধীন। জাতির জনক মহাত্মা গান্ধী ২৬ জানুয়ারিকে নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে ১৯২৯ খ্রিস্টাব্দের শেষ দিকে পূর্ণ স্বরাজ আনার শপথ নেওয়া হয়েছিল। এরপরই ১৯৩০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করা হয়। তবে শেষ পর্যন্ত এটি কার্যকর হয়নি। ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রায় ২০০ বছরের পরাধীনতা ঘুচিয়ে ভারত ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করে এবং এ দিনই স্বাধীনতা দিবসের মর্যাদা পায়। এর ফলে ২৬ জানুয়ারি তারিখের তাৎপর্য বদলে যায়। ২৬ জানুয়ারি এই দিনটি ভারতবাসীর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আজ থেকে ৭৫ বছর আগে এই বিশেষ দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। তাই সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস ভারতের জনগণের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট স্বাধীন হলেও দেশের নিজস্ব কোনো সংবিধান ছিল না। অনেক আলোচনা, পর্যালোচনা, বিবেচনার পর ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে একটি কমিটি ভারতের সংবিধানের একটি খসড়া জমা দিয়েছিল। কমিটি গঠন হয়েছিল ২৬ নভেম্বর ১৯৪৯ খ্রিস্টাব্দে। ২ মাস পরে অর্থাৎ ২৬ জানুয়ারি ১৯৫০ খ্রিস্টাব্দে সেই খসড়াই সংবিধান হিসেবে কার্যকর হয়েছিল। বিভিন্ন বিদেশের অতিথি অভ্যাগতরাও প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত থাকেন। দেশের জন্য প্রাণপণ লড়াইয়ে থাকা স্বাধীনতা সংগ্রামী যেমন বীর সাবরকর, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ প্রমুখ ব্যক্তিগণকে এই দিনটিতে শ্রদ্ধা জানানো হয়। একের পর এক এই বীর সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করা হয়। ২৬ জানুয়ারি প্রচুর সংগ্রামীর রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে উদযাপন করা হয়। প্রজাতন্ত্র দিবস একটি জাতীয় ছুটির দিন। এই দিন সব রকম সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে অন্যান্য ছুটির দিনের মতোই চালু থাকে দেশের জরুরি পরিষেবা। এই বিশেষ দিন উপলক্ষে দেশবাসী একে অপরকে শুভেচ্ছা জানায়, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা দেয়। কারণ আমাদের দেশের সংবিধানেই লেখা রয়েছে সর্বধর্ম সমন্বয়ের কথা। তাই আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে আমাদের দেশ ভারতবর্ষকে উন্নতির চরম শিখরে পৌঁছে নিয়ে যাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।